হাউজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা ইউসুফ আয়াত নম্বর ৩৮ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না। দেখেন ভাইরা, অনুগ্রহ আল্লাহ তাআলা যে আপনার প্রতি দয়াশীল, আপনি এত অন্যায় অত্যাচার করছেন, তারপর আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছে, রিজিক দান করছে। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার করুণাময়, এগুলো আপনি কখনো চিন্তা ভাবনা করেন না। আপনার উদ্দেশ্য কি? আমি কিভাবে দুনিয়াতে সুখে জীবনযাপন করব। এইটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, আপনার জীবনের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু আপনি এমন উদ্দেশ্য করবেন না যে আপনি ঈমানহারা হয়ে যাবেন। অতিরিক্ত অর্থ সম্পদ, অতিরিক্ত লালসা, অতিরিক্ত বিভিন্ন দিক অবলম্বন করা, এটা কিন্তু শয়তানের রাস্তা। যে সম্পদ, যে বিষয় আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, এইটা নিয়ে আপনি খুশি থাকেন, বেশি কিছু চেতে যাবেন না। অতি লোভে আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখেন ভাইরা, আল্লাহ তাআলা যে সম্পদ, যে বিষয় আপনাকে দিয়েছে, সেই বিষয়টার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা। আর বাকি যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার সেইগুলো কাজে আসবে কখনই যদি আপনি আল্লাহ তাআলা সঠিক রাস্তায় থাকতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে বললেন যে আমার ইবাদত করো। এখন আপনি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আপনি দুনিয়ার প্রেমে পড়ে আপনি ছোটাছুটি করতেছেন। এই যে আল্লাহ তাআলার রাস্তা থেকে আপনি দূরে সরে গেলেন, আল্লাহ তাআলার গজব আপনার পরে নাজিল হবে। কারণ যখনই আপনি আল্লাহ তাআলার রাস্তা থেকে সরে যাবেন, আল্লাহ তাআলা অটোমেটিক্যাল আযাব আপনার পরে দিবে। ইতিপূর্বে আপনারা অনেক পয়গম্বরদের কথা শুনেছেন, এমনও জাতি আছে আল্লাহ তাআলা এই জমিন উল্টাই দিয়েছিল। এমনও বিষয় আছে বন্যার পানিতে প্লাবনে ধ্বংস করেছে, গজব সৃষ্টি করেছে। এমনও জাতি আছে তাদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করেছে। অনেক বিষয় আপনারা জানেন, অনেক নবীদের জীবনেও, অনেক নবীদের কাহিনীর ভিতরে এই ঘটনাগুলো আছে। কিন্তু আল্লাহ তাআলা এইগুলো কেন করেছিল? একমাত্র তারা আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে গিয়েছিল, শয়তানের রাস্তায় চলে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা রাগে এইগুলো করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসা, করুণাময়, রাগের চাইতে বেশি। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা যদি আপনি অর্জন না করতে পারেন, আল্লাহ তাআলার রাস্তায় যদি আপনি চলতে না পারেন, তাহলে আপনি কিসের মানুষ?